दिल ने ये कहा है दिल से मोहब्बत हो गई है तुमसे। তো বন্ধুরা, তোমরা তো অনেকেই জানো আমাদের কোর্টে এখন সামার ভ্যাকেশন অর্থাৎ গরমের ছুটি চলছে। সারা বছর ধরে মামলা করে করে এই ক্লান্ত পরিশ্রান্ত মনকে শান্ত করতে আমরা চলে গেছিলাম তাজপুর মন্দারমণি। তবে আগেই বলে রাখি, সমুদ্র কিন্তু দেখাতে পারবো না, কারণ সমুদ্রের ধারে কাছেও আমরা যাইনি। ওই যে বললাম, এই গরমে রোদের মধ্যে কোর্টে কোর্টে মামলা করে অলরেডি আমরা ট্যান্ড পিপল, তাই সমুদ্রে এসে আর সানবাত নেওয়ার কোনো ইচ্ছে আমাদের ছিল না। তাই এবার আমাদের ভরসা ক্লোরিনযুক্ত নীল জলরাশি। প্রায় 1.5 ঘন্টা ড্রাইভ করার পর সিনিয়র পেছনে এসে আমাদেরকে জয়েন করলো, আর ড্রাইভিং সিটে বসলো পৃথ্বীশ। ও যা স্পিডে গাড়ি চালাচ্ছিল, মনে হচ্ছিল আমরা আর 2 মিনিটের মধ্যে সোজা রিসর্টের পুলে গিয়ে ল্যান্ড করব। ঠিক তখনই ঘটল বিপত্তি। অসাবধানতাবশত হ্যান্ড ব্রেকটা তোলা ছিল, গাড়ির টায়ার পড়তে শুরু করেছিল। গাড়িতে এসি চলায় কাজ বন্ধ ছিল বলে আমাদের বুঝতে অনেকটা সময় লেগে গেছিল। তারপর গাড়ি দাঁড় করিয়ে দোকান থেকে ঠান্ডা জলের বোতল কিনে এনে টায়ারে জল ঢালা হলো। ধোয়া দেখে নিশ্চয়ই বুঝতে পারছো টায়ার কতটা পুড়েছে। ফোর্ড বলে টায়ার বাস্ট করেনি। এরপর টায়ার ঠান্ডা হলে আমরা আবার যাত্রা শুরু করলাম। আমরা যখন মন্দারমণিতে ঢুকছি তখন অলরেডি বৃষ্টি শুরু হচ্ছে। মানে ভাবো, বৃষ্টিও জানে ঠিক এই ওয়েদারটা পেটেই আমরা এখানে এসেছি। গাড়িতে গান চলছিল, আজ সাগর পাড়ে এসে আমার মাতাল মাতাল লাগে। আমরা চেঞ্জ করে লাগালাম আজ ব্লু হে পানি পানি, কারণ আমরা তো সারাদিন পুলেই থাকবো। ঝমঝমে বৃষ্টি মাথায় নিয়ে আমরা চলে এসেছি মন্দারমণি। এই হলো আমাদের রিসর্ট। আমাদের রিসর্টের নাম শান্তি সিভিউ রিসর্ট অ্যান্ড স্পা। ঢোকার মুখে অনেকটা জায়গা জুড়ে খুব সুন্দর একটা সবুজে ঘেরা লন ছিল, যেখানে বাচ্চাদের জন্য কিছু রাইড ছিল। লনে বসে সময় কাটানোর জন্য অনেকটা স্পেস ছিল। এখানে রেইন ডান্সের সেট আপও করা ছিল, যেটা আমরা পুল এনজয় করার চক্করে ইউজ করতে একদম ভুলে গেছিলাম। এই হলো রিসর্টের পার্কিং এরিয়া। ক্লিনলিনেসের দিক থেকে আমি রিসর্টটাকে 10 on 10 দেবো, কিন্তু ওদের সার্ভিসিংটা খুব লেট ছিল। 1 মাস আগে রুম বুক থাকা সত্ত্বেও রুম দিতে অনেকটা লেট করেছিল। রাতে রুম ফ্রেশনার চেয়েও আমরা পাইনি। রুমে ডিনার অর্ডার করার পরও অনেকটা সময় লেগেছিল ডিনার আসতে। ভেতরে ঢোকার পর ওরা আমাদের বসিয়ে দিল এই সোফাতে। এটা ওদের রিসেপশন এরিয়া। আমাদের টোটাল 3টে রুম বুক ছিল। একটা পেলেও বাকি 2টো পেতে অনেকটা সময় লেগে গেছিলো। রিসেপশন এরিয়াতেই ওরা আমাদের দিয়ে দিয়েছিল ওয়েলকাম ড্রিঙ্ক। আমপান্না আর অরেঞ্জ জুস 2 ধরনের ড্রিঙ্ক ছিল। আমি নিয়েছিলাম আমপান্না। রুম তৈরি এটা শোনার পর আমরা যাচ্ছি এবার রুমে। ও, তোমাদেরকে তো বলতেই ভুলে গেছি, এই পুরো ট্রিপটার জন্য আমাদের এই টি শার্টগুলো অর্ডার দিয়ে বানানো, যাতে লেখা ছিল ক্যাপ্টেন, ভাইস ক্যাপ্টেন, অলরাউন্ডার আর উইকেট কিপার। আমরা ব্যাট বল খেলতেই মন্দারমণি এসেছি, এরপর বাড়ি ফিরে আবার কোর্টের মাঠে গিয়ে খেলবো। যাই হোক, চোকসাপাট। আমাদের রুমে ওয়েলকাম করলো রিসর্টের একজন কর্মী। চলো তোমাদের রুমটা এবার ঘুরিয়ে দেখাই। রুমে ঢুকতেই একটা কাবার্ড ছিল, যেটাতে প্রচুর স্পেস ছিল। চাইলে নিজেরাও ঢুকে যেতে পারো। লাগেজ বা ট্রলি রাখার জন্য বেস্ট স্পেস। চাইলে গরম স্ট্রেটনার, ড্রায়ার ঠান্ডা না হওয়া পর্যন্ত এখানে রাখা যায়। এরপর একটু ওপর দিকে কাঁচ লাগিয়ে একটা তাক করা আছে, যেটা বেসিক্যালি হার্ড ড্রিঙ্ক রাখার জন্য ইউজ হয়। আর ঠিক তার নিচে স্পেসে জলের বোতল, চা কফির প্যাকেট, ইলেকট্রিক কেটল সব কিছু অ্যাভেলেবেল ছিল। তার ঠিক পাশে একটা বড় টিভি ছিল। মানুষ যেভাবে এক্সকে ইগনোর করে, আমরাও টিভিটাকে সেভাবেই ইগনোর করেছিলাম। তার পাশে ছিল একটা টেবিল আর চেয়ার, আর তার ঠিক পাশে ছিল একটা দেওয়াল জোড়া আয়না, যেটা আমাদের শুধুই সেলফি তোলার কাজে লেগেছে। এবার দেখো রুমের সেন্টার অফ অ্যাট্রাকশন, রুমের সাথে অ্যাটাচ পুল। আর এদিকে সিনিয়রের ছেলে মেয়ে দুটোকে সোফায় বসিয়ে আড্ডামরাগুলো নিজেরা বিছানায় শুয়ে আছে। দেখো, মানে লজ্জা শরম কিছুই নেই আমাদের। আর এখানে একটা মিনি ফ্রিজ রাখা ছিল। আর এই ফ্রিজটা যে শুধু জলের বোতল রাখার জন্য ব্যবহার হয় না, সেটা তোমরা আশা করি সবাই জানো। এক্সট্রা করে আমায় কিছু বলতে হবে না। এরপর আমি নিজের জন্য একটু কফি বানিয়ে পুলের ধারে বসে কফিটা একটু এনজয় করলাম। এরপর মিনিট 20 জন্য আমরা বাইরে বেরিয়েছিলাম খেজুরের রস, চিংড়ি আর কাঁকড়া খেতে। ওখানে গিয়ে আমরা বসে বসেই নেচে নিয়েছি।
জীবন যে আমাদের এত বাদর নাচ নাচায় তাও আমাদের নাচার শখ মেটে না, কারণ আমরা চরম নির্লজ্জ। আমাদের রিসর্টে রোম্যান্টিক লাঞ্চ বা ডিনারের জন্য ডোমের ব্যবস্থা ছিল, খুব সুন্দর একটা লাউঞ্জ ছিল ওদের, কিন্তু আমরা তো আর রোম্যান্স করতে আসিনি, তাই এসব দিকে ফিরেও তাকাইনি। বরং আমরা সোজা গিয়ে ঝাঁপ মেরেছিলাম রিসর্টের পুলে, কারণ আমাদের মেন মোটিভ এটাই ছিল, আর সাথে বৃষ্টি। আমরা পুলের প্রতি এতটাই অবসেসড হয়ে গেছিলাম যে দিনে রাতে আমরা জলপরীর মতো 15 মিনিট বাদে বাদেই পুলে গিয়ে ঝাঁপ মারছিলাম। এদিকে আমরা কেউই সাঁতার জানি না। প্রেমে পড়লে মানুষ যেমন টক্সিক বা রেড ফ্ল্যাগের হাত ধরে ঝাঁপ মারে, আমরাও ঠিক তাইই করছিলাম। পৃথ্বীশ তো নিজেকে এখানে মহাদেব মনে করছিল পুলের জলের মধ্যে দাঁড়িয়ে। ওর মাথা থেকে নাকি গঙ্গার উৎপত্তি হচ্ছিল, তবে এই গঙ্গা জটা থেকে না বেরিয়ে উল্টে জটার মধ্যে ঢুকে যাচ্ছিল। আমরা লাঞ্চ আর ডিনার মিলিয়ে যা যা নিয়েছিলাম সেগুলো হলো পনির বাটার মশালা, মটন রেজালা, নান, কোল্ড ড্রিঙ্ক, চিকেন বাটার মশালা, পিস পোলাও, গ্রিন স্যালাড, আর ডেজার্টে নিয়েছিলাম হট গোলাপ জামুন। পরদিন সকালে ঘুম থেকে উঠে আমরা আরেকবার পুলে নেমেছিলাম জাস্ট 5 মিনিটের জন্য। আমরা অলরেডি ঘুম থেকে উঠতে অনেক লেট করে ফেলেছিলাম। কোনো রকমের রিসর্টের লাউঞ্জে ব্রেকফাস্ট করেছি কয়েক টুকরো ফল, কফি, ডিমের পোচ, ফ্রুট জুস দিয়ে, আর আমি একটু ম্যাগি আর একটা লুচি নিয়েছিলাম। তাড়াহুড়োতে আমার প্লেটের ম্যাগি আর আলুর তরকারি মিলেমিশে এক হয়ে গেছে। যাই হোক, এবার আমাদের বেরোতে হবে। আমি দুঃখিত তোমাদের সমুদ্র না দেখাতে পারার জন্য। আসলে আমাদের এই একদিনের ট্রিপ শুধুই রিল্যাক্স করার জন্য ছিল। এরপর আমরা বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। মাঝখানে রাস্তায় আমরা একটু কচি ডাব আর তালশাঁস খেতে নেমেছিলাম। এরপর আমরা কোলাঘাট শেরি পাঞ্জাবে লাঞ্চ সেরে বাড়ি ফিরলাম। আমাদের সামার ভ্যাকেশন ব্লগ কেমন লাগলো জানিও কিন্তু। চলো টাটা, দেখা হবে নেক্সট ব্লগে।